633 খ্রিস্টাব্দের মে মাসের প্রথম সপ্তাহ, 12 হিজরির সফর মাসের তৃতীয় সপ্তাহ। জরথুস্ট্রের অনুসারীদের জন্য ফোরাতের সবুজ শ্যামল এলাকাটি এদিন জাহান নামে পরিণত হয়। সমর শক্তি, রসদ সামগ্রী, উটঘোড়া এবং হাতিয়ার নিয়ে ইরানিদের গর্বের শেষ ছিল না। তারা নিজেদেরকে ফেরাউনের সমকক্ষ বলেও দাবি করত। আর কিসরা তো সেদিন ত্রাসের প্রতীকে পরিণত হয়েছিল। দজলা এবং ফোরাতের মিলনমোহনায় আল্লাহর তরবারি বলে খ্যাত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইরানিদের এক শোচনীয় পরাজয়ের স্বাদ জোর করে আস্বাদন করান। হরমুজ, কারেন, আনুশাজান এবং কুরবাজের মতো নামকরা সালারদের মৃত্যুর দুয়ারে নিক্ষেপ করেছিলেন। কিন্তু তারপরেও কিসরার উর্দুসের পরাজয় স্বীকার করতে প্রস্তুত ছিল না। তার অধীনে এখনও প্রচুর সৈন্য ছিল এবং মদিনার মুজাহিদদেরকে সে এখনও বুদ্দু এবং মনুরাকাত বলে মনে করত। পরাজয় স্বীকার না করলেও পরাজয় এবং জাদ্রেল সালারদের নিহত হওয়ায় সে অন্তরে যে বিরাট আঘাত পায় তা লুকাতে পারে না। হরমুজের মৃত্যুর সংবাদ দেয়া হলে সে বুকে হাত রেখে সামনের দিকে বাঁকা হয়ে গিয়েছিল। নিজেকে সামলে নেয়ার বহু চেষ্টা সে করেছিল, কিন্তু এক অজ্ঞাত রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। রোগের আক্রমণ এত তীব্র ছিল যে তাকে সিংহাসন হতে দূরসজ্জায় আছড়ে ফেলে। ঐতিহাসিকগণ এই রোগের কারণ পরাজয়ের আঘাত লিখেছেন। পরাজয় এবং পশ্চাদাপসারণ ছাড়া আমার জন্য আর কোনো সংবাদ নেই কি? সে শয্যা হতে বসে গর্জে উঠে বলে, মদিনার মুসলমানরা কি তাহলে জিন? কারো চোখে পড়ে না? ফাঁকে আক্রমণ করে চলে যায়? শাহিদ আক্তার উর্দুশেরের চোখের উত্তলিসম দুই যুবতী স্ত্রী এবং উজির বিস্মিত এবং নির্বাকভাবে ওই দূতের দিকে চেয়েছিল যে ইরানিদের আরেকটি পরাজয় এবং পিছু হটার সংবাদ নিয়ে এসেছিল। দূত আসার সংবাদ দেয়া হলে প্রথমে ডাক্তার বাইরে এসে দূতকে জিজ্ঞাসা করে যে সে কি সংবাদ নিয়ে এসেছে। দূত সংবাদ জানালে ডাক্তার তাকে বলেছিল সে যেন কিসরাকে এখনই এই খারাপ সংবাদ না জানায়, কারণ সে এ মর্মান্তিক খবর সহ্য করতে পারবে না। কিন্তু এই দূত কোনো সাধারণ সিপাহী ছিল না যে ডাক্তার যা বলবে তাই শুনবে। সে ছিল সাবেক কমান্ডার। তার পদমর্যাদা সালার থেকে 2 স্তর কম ছিল। তাকে কোনো সালার প্রেরণ করে নাই, আর তাকে প্রেরণের জন্য কোনো সালার জীবিতও ছিল না। চিকিৎসকের বলায় দূত থামে না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার কাছে কিসরার সুস্থতা গুরুত্বপূর্ণ নয়। পারস্য সাম্রাজ্য এবং জরথুস্ট্রের মর্যাদা রক্ষা করাই বড় কথা। সম্রাট উর্দুশেরকে দজলা এবং ফোরাতের যুদ্ধের বর্ণনা পূর্ণরূপে অবগত না করালে কদিন বাদেই মুসলমানরা মাদায়েনের ফটকে এসে নক করবে। দ্রুত চিকিৎসকের আর কোনো কথা শোনে না, সোজা ভেতরে চলে যায় এবং উর্দুশেরকে জানায় যে মুসলমানরা ইরানিদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছে। উর্দুশের শায়িত ছিল, সংবাদ শুনে উঠে বসে। রাগে তার ঠোঁট এবং হাত কাঁপছিল। মহামান্য সম্রাট, কমান্ডার বলে, মদিনাবাসী জিন নয়, সকলে তাদের দেখতে পায়। কিন্তু তা কারেন কি মরে গিয়েছিল? উর্দুশের তার কথা শেষ করতে না দিয়ে ক্রোধে ফেটে পড়ে জিজ্ঞাসা করে। জি হ্যাঁ, কমান্ডার জবাব দেয়। তিনি মল্লযুদ্ধে মারা গিয়েছিলেন। তার পক্ষে উভয় বাহিনীর সংঘর্ষ দেখা সম্ভব হয়নি। আমাকে জানানো হয়েছিল যে কুব্বাজ এবং আনুশজানও তাদের সাথে ছিল। উর্দুশের একথা বলে তাদের সম্পর্কে জানতে চায়। তারাও কারেনের ভাগ্য বরণ করে। কমান্ডার বলে, তারা কারেন হত্যার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। উভয়ই একসাথে গিয়ে মদিনার সালাদদেরকে আহ্বান করে এবং তুমুল সংঘর্ষে উভয়ে মারা যায়। মহামান্য সম্রাট, মহান পারস্যের সাম্রাজ্যের এই অবস্থা কি চলতে পারে? না। যদি মহামান্য সম্রাট বেদনায় এভাবে নিজেকে রোগাক্রান্ত করে ফেলে, তবে কি আমরা জরথুস্ট্রের মান মর্যাদা মদিনার বুদ্দুদের হাত থেকে রক্ষা করতে পারব? তোমার পরিচয় কি? উর্দুশের জানতে চায়। আমি কমান্ডার মাত্র, কমান্ডার জবাব দেয়। আমি কারো প্রেরিত দূত নই, আমি জরথুস্ট্রের আত্মনিবেদিত গোলাম। প্রহরীকে ডাকো। উর্দুশের নির্দেশ দেয়, তুমি আমাকে নয়া প্রেরণায় উজ্জীবিত করেছ। আমাকে বলো, মুসলমানদের সৈন্য সংখ্যা কোথায় বেশি? তাদের কাছে ঘোড়া বেশি? আর কি কি আছে তাদের কাছে? প্রহরী ভেতরে আসে এবং নির্দেশের অপেক্ষায় নতশিরে ঝুঁকে থাকে। সেনাপতি আন্দার জগারকে ডাকো। উর্দুশের প্রহরীকে বলে এবং কমান্ডারের কাছে জানতে চায় তাদের কাছে কি কি আছে। সবকিছু আমাকে খুলে বলো। আমাদের অনুপাতে তাদের কাছে কিছুই নেই। কমান্ডার জবাবে বলে, তাদের মাঝে লড়ার প্রেরণা আছে,
আমি তাদের নাআরা ধ্বনি শুনেছি। তারা নাআরার মাঝে নিজেদের প্রভু এবং রাসূলকে স্মরণ করে। আমি তাদের মাঝে অবর্ণনীয় ধর্মীয় টান দেখেছি। তারা নিজ বিশ্বাস ও চেতনায় অত্যন্ত পক্ক, আর এটাই তাদের মূল শক্তি। প্রতিটি রণাঙ্গনে তাদের সৈন্য সংখ্যা খুবই কম থাকে। থামো, উর্দুশের বলে, আন্দার জগার আসছে, এই সেনাপতির উপর আমার আস্থা আছে। তাকে জানাবে আমাদের বাহিনীতে কোন কোন দুর্বলতা আছে, যার কাছে সংখ্যায় বেশি হয়েও তাদের পালাতে হচ্ছে। আন্দার জগার উর্দুশের শয্যায় অর্ধমিত অবস্থায় পড়েছিল। সে শুয়ে থেকেই তার এক নামকরা সালারকে বলেছিল, তুমি এ সংবাদ শুনেছ যে কারণও মারা গেছে। অপর দুই সালার কুববাজ এবং আনসজারও নিহত। আন্দার জগারের চোখ স্থির হয়ে যায়। রাজ্যের বিস্ময় তাকে ক্ষণিকের জন্য নির্বাক করে দেয়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শুধু। তাকে সব খুলে বলো কমান্ডার। উর্দুশের কমান্ডার বলে, এভাবে একের পর এক পরাজয়ের সংবাদ আসতে থাকলে কতক্ষণ আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে? মুসলমানরা মা কাল দরিয়ার কূলে তাদেরকে কিভাবে পরাজিত করে তা বিস্তারিতভাবে কমান্ডার সালার আন্দার জগারকে জানায়। সে তাকে ইরানিদের পশ্চাদাপসারণের দৃশ্যও খুলে বলে। আন্দার জগার উর্দুশের বলে, আমি আর কোনো পরাজয়ের ঝুঁকি নিতে চাই না। মুসলমানদের থেকে পরাজয়ের শুধু প্রতিশোধই নিব না, তাদেরকে হত্যা করে ফুরাতের স্রোতে ভাসিয়ে দিতে হবে। আর এটা কেবল তখনই সম্ভব হতে পারে যদি তুমি বেশির থেকে বেশি সৈন্য নিয়ে অগ্রসর হতে পারো। অত্র এলাকা তোমার চেনা আছে। তুমি ভালোই বুঝবে মুসলমানদের ফাঁদে ফেলে কোথায় লড়ানো দরকার। তারা মরুভূমির অধিবাসী, আন্দার জগার বলে, এবং তারা মরুভূমিতেই লড়াই করতে অভ্যস্ত। আমি তাদেরকে উর্বর এবং সবুজ শ্যামলিময় স্থানে আসতে সুযোগ দিব, অতঃপর তাদের উপর হামলা করব। আমার দৃষ্টিতে পোলজা উপযুক্ত স্থান। এরপর সে কমান্ডারকে জিজ্ঞাসা করে, তাদের অশ্বারোহীরা কেমন? অশ্বারোহীরাই তাদের মূল শক্তি, কমান্ডার বলে। তাদের অশ্বারোহীরা বড়ে দ্রুতগতির এবং সতর্ক। ছুটন্ত ঘোড়া হতে নিক্ষিপ্ত বর্ষা টার্গেট মিস করে না। চোখের পলকে তারা এই হামলা করে, তারা স্থির হয়ে লড়ে না। আক্রমণের সূচনা ঘটিয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এটাই সূক্ষ্ম বিজয়, যা আমাদের সালার বুঝে উঠতে পারেনি। আন্দার জগার নিজের উরুতে হাত মেরে বলে, মুসলমানরা মুখোমুখি লড়তে পারে না। আমরা তাদের থেকে কয়েকগুণ বেশি সৈন্য নিয়ে যাব। আমি তাদেরকে আমার সৈন্যদের আওতার মধ্যে নিয়ে সামনাসামনি লড়তে তাদেরকে বাধ্য করব। জীবন বাঁচাতে যখন তাদের এমনটি করতে হবে, তারা এবার বুঝবে যুদ্ধ কারে কয়। আন্দার জগার উর্দুশের বলে, এখানে বসে পরিকল্পনা তৈরি করা সহজ, কিন্তু তা বাস্তবে পরিণত করা বড়ই কঠিন। এই কমান্ডার একটি তথ্য দিয়েছে, এ ব্যাপারে চিন্তা করে দেখো। সে বলেছে, মুসলমানরা নিজ নিজ ধর্ম ও বিশ্বাসে অত্যন্ত বলিয়ান। তারা আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে লড়াই করে। আমাদের এই সৈন্যদের মাঝে কি এই ধর্মীয় চেতনাবোধ আছে? ওই পরিমাণ নেই যা মুসলমানদের মধ্যে আছে। এবং এদিকটাও খেয়াল করো আন্দার জগার, মুসলমানরা স্বদেশ ছেড়ে বহু দূরে এখানে। এটা আমাদের আরেক দুর্বলতা। এখানকার লোকেরা তাদের বিরোধী হবে। না রাজাধিরাজ, কমান্ডার বলে, পারস্যের যে এলাকা মুসলমানরা দখল করে নিয়েছে, সেখানকার লোকেরা তাদের মেনে নিয়েছে। তাদের আচার ব্যবহার এত অমায়িক যে তাদেরকে তারা আন্তরিকভাবে গ্রহণ করতে শুরু করেছে। তারা তাদের উপরই কেবল হাত উঠায় যাদের আচরণ সন্দেহপূর্ণ হয়। এখানকার আরব ইহুদিরা তাদের সমর্থন করতে পারে না। আন্দার জগার বলে, আমার অন্তরে তাদের প্রতি যে মহব্বত রয়েছে সে সম্পর্কে তারা ভালোভাবে অবগত। আমি তাদেরকে আমার ফৌজে সামিল করে নেব। এখানকার মুসলমানদের উপর আমার আস্থা নেই। তারা চিরদিন অবাধ্য এবং বিদ্রোহী। তাদের উপর আমাদের কড়া দৃষ্টি রাখতে হবে। মদিনাবাসীদের সাথে তাদের যাবতীয় সেতু বন্ধন। এ সকল মুসলমানদের সাথে পূর্বের তুলনায় অধিক খারাপ আচরণ করে উর্দুশের বলে, তাদেরকে মাথা উঁচু করার সুযোগ দিবে না। আমরা তাদেরকে পশুর পর্যায়ে রেখেছি। আন্দার জগার বলে, তাদের ক্ষুধার্ত রেখেছি। তাদের ক্ষেতের ফসল আমরা সংগ্রহ করে নিয়ে আসি। জীবন ধারণের জন্য সামান্য কিছু দিয়ে আসি মাত্র। তারপরেও তারা ইসলাম থেকে হাত গুটিয়ে নেয় না। ক্ষুধায় তিলে তিলে মরতে রাজি, তবে ইসলাম ছাড়তে প্রস্তুত নয়। এটাই তাদের আত্মিক শক্তি, কমান্ডার বলে। নতুবা এক ব্যক্তি কখনো 10 জনের মোকাবিলা করতে পারে না। কাপড়ের বস্ত্র পরিহিত বর্মাচ্ছিদকে হত্যা করতে পারে না। মুসলমানরা এটা বাস্তবে পরিণত করে দেখিয়েছে। আমি এই শক্তি মাটির সাথে পিষে ফেলব।
উর্দুশের উচ্চ আওয়াজে বলে, আন্দাজ জগার, এক্ষুনি ওই মুসলমানদের কিছু বলো না যারা আমাদের প্রজা হয়ে সেখানে আছে। তাদের এই প্রতারণার জালে আটকে রাখো যে আমরা তোমাদের গুরুত্ব দিই, তোমাদের সাহায্য চাই। যারা আমাদের রাজত্বে পা রাখার সাহস দেখিয়েছে, আগে তাদের শায়েস্তা করো। পরে ওই নরপশুদের কচুকাটা কাটবো যারা আমাদের আশ্রয় থেকে সাপের মতো প্রতিপালিত হচ্ছে। তাদের বিষ দাঁত আমরা একটা একটা করে তুলে ফেলব, বড় নির্মমভাবে তাদের হত্যা করব। কিছু সময়ের ব্যবধানে ওই দিনই উর্দুশের মন্ত্রী আন্দাজ জগার এবং তার অধীনস্থ সালারদের ডেকে পাঠায়। তারা উপস্থিত হলে সে বলে, যেখানে হামলা আমাদের করার ছিল, অর্থাৎ মদিনা আক্রমণ করে সেখানে ইসলাম ধূলিসাৎ করা উচিত ছিল, সেখানে হামলার সূচনা তারাই করে এবং আমাদের সৈন্যরা তাদের তারা খেয়ে পালিয়ে বেড়াচ্ছে। মাত্র 2 রণাঙ্গনেই আমাদের 4 জাদরেল সালার মারা গেছে। উর্দুশের বলে, এই 4 সালারকে আমার সমশক্তির স্তম্ভ মনে করতাম, কিন্তু তাদের মারা যাওয়ার দরুন কিসরার শক্তি মরে যায়নি। সবাই কান খুলে শোনো, যে সেনাপতি বা সহসেনাপতি পরাজিত হয়ে ফিরে আসবে তাকে আমি জল্লাদের হাতে তুলে দেব। এর চেয়ে এটাই ভালো যে সে নিজে নিজেকে হত্যা করবে কিংবা অন্য কোথাও চলে যাবে। ইরানের সীমায় যেন সে না থাকে। আন্দার জগার, মাদায়েন এবং তার আশপাশ থেকে যত সৈন্য চাও নিয়ে যাও। সেনাপতি বাহমানকে আমি খবর পাঠিয়েছি যে সে যেন সমস্ত ফৌজ নিয়ে ফোরাতের উপকূলবর্তী ওলজা নামক স্থানে এসে পৌঁছে। তুমি তার থেকেও দ্রুত ওলজায় যাও, যেখানে ছাউনি ফেলে বাহমানের অপেক্ষা করবে। সে এলেই উভয় বাহিনী মুসলমানদের ঘিরে নিতে চেষ্টা করবে। তাদের একজন সৈন্য এবং পশু যেন জীবিত না থাকে। তাদের সংখ্যা তোমাদের তুলনায় কিছুই নয়। আমি কোনো বন্দী মুসলমান দেখতে চাই না, তাদের লাশ দেখতে চাই। আমাকে তাদের লাশ উপহার দিবে। আমি তাদের ওই লাশ দেখে আসব যা মৃত উট ও ঘোড়ার মাঝে একাকার হয়ে থাকবে। হয় জয় নয়তো মৃত্যু, এই দুয়ের উপর জরথরুস্তের নামে তোমাদের শপথ করতে হবে। আন্দার জগার উভয় বাহিনীর সর্বাধিনায়ক হবে। আন্দার জগার, তোমার মাথায় কোনো সংশয় এবং ধোকার অস্তিত্ব না থাকা চাই। মনে রেখো, মুসলমানরা যদি আরও এগিয়ে আসার সুযোগ পায় এবং আমাদের আরও একবার পরাজিত করতে পারে, তবে রোমকরাও আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে এগিয়ে আসবে। মহামান্য সম্রাট, পরাজয় শব্দ আর আপনার কান স্পর্শ করবে না। সর্বাধিনায়ক আন্দার জগার বলে, ইহুদি শক্তিকেও দলে ভিড়ে নেওয়ার অনুমতি আমায় দিন। তাদের যোগদানে ফৌজ বেশ স্ফীত হবে বলে আশা করি। তুমি যা ভালো বোঝো করো। উর্দুশের বলে, কিন্তু আমি সময় নষ্ট করার অনুমতি দিব না। ইহুদিদের প্রতি তোমার আস্থা থাকলেও তাদের সঙ্গে নিতে পারো। ইরাকের একটি অঞ্চলে ইহুদিদের একটি বড় গোত্র বকর বিন ওয়াইল বসবাসরত। এরা মূলত আরবের অধিবাসী। ইসলামের সম্প্রসারণকালে যে সকল ইহুদি ইসলাম কবুল করতে অস্বীকৃতি জানায়, তারা এক এক করে এসে এখানে আবাস গড়ে তোলে। তাদের মধ্যে এমন লোকও ছিল যারা কোনো সময় ইরানিদের বিরুদ্ধে লড়তে এসে যুদ্ধবন্দী হয়েছিল। ইরানিরা তাদেরকে আজাদ করে এই এলাকায় বাস করতে দেয়। এখানকার কিছু লোক মুসলমানও ছিল। মুসান্না বিন হারেসার মতো তুখোর নেতা তারা লাভ করেছিল। ফলে তার মাধ্যমে তারা পাক্কা মুসলমান হতে পেরেছিল। মুসলমানদের উপর ইরানিরা সীমাহীন জুলুম করলেও ইহুদিদের সাথে তাদের আচরণ কিছুটা ভিন্নতর ছিল। ঐতিহাসিকদের অভিমত, সেনাপতি আন্দাজগার হরমুজের মতো জালিম ছিল না। মুসলমানদের উপর সে জুলুম না করলেও তাদের ভালো চোখে দেখত না। ইহুদিদের সাথে তার ছিল দহরম মহরম। এ পর্যায়ে সে ইহুদিদের সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করে। সে বকর বিন ওয়ালের সর্বোচ্চ নেতাদের ডেকে পাঠায়। তারা খবর পেয়েই ছুটে আসে। আমার বিরুদ্ধে তোমাদের কার কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় বলতে পারো। আন্দাজগার বলে, আমি সেই অভিযোগ দূর করব। কোনো ভূমিকা না টেনে আমাদের ডেকে পাঠানোর উদ্দেশ্য সরাসরি বললে ভালো হয় না? আমাদের অভিযোগ থাকলেও তা মুখে আনব না। আমাদের কোনো অভিযোগ নেই, আরেকজন বলে। আপনার যা বলার বলতে পারে। মুসলমানরা ক্রমে এগিয়ে আসছে। আন্দাজগার বলে, পারস্য বাহিনী তাদেরকে ফোরাত নদীতে ডুবিয়ে মারবে, কিন্তু আমরা তোমাদের প্রয়োজন অনুভব করছি। তোমাদের নজওয়ানদের আমাদের খুব প্রয়োজন। পারস্য বাহিনী যখন মুসলমানদের ফোরাতে ডুবাতে সক্ষম, তখন আমাদের নজওয়ানদের আবার প্রয়োজন পড়ল কেন? প্রতিনিধি দলের এক বয়োবৃদ্ধ নেতা তীক্ষ্ণ প্রশ্ন করে। আমরা শুনতে পেরেছি ইরান সৈন্যদের 4 সালার ইতিমধ্যে মারা গেছে। এমত অবস্থায় আমাদেরকে জিজ্ঞাসার কি প্রয়োজন? আমরা আপনাদের প্রজা, নির্দেশ দিন। আমরা অবাধ্যতা প্রদর্শনের সাহস রাখি না।
আমি কাউকে নির্দেশ বলে ময়দানে নিতে চাই না। আন্দাজগার বলে, আমি তোমাদের মাঝহাবি পথে সামিল রক্ষা করতে চাই। পৃথিবীর কোনো ভূখণ্ডের জন্য নয়, নিজের ধর্ম এবং চেতনা রক্ষার জন্য আমি লড়াই করব। মুসলমানরা একের পর এক যুদ্ধ জয়ের কারণ হলো তারা নিজ ধর্ম ও বিশ্বাসের চেতনা নিয়ে লড়ে। তারা যে এলাকা জয় করে সেখানকার লোকদের ইসলাম কবুল করতে বলে। ইসলাম কবুল না করলে তাদের থেকে ট্যাক্স উসুল করে। এটা কি সত্য নয় যে তোমাদের মাঝে এমন লোকও আছে যারা ইসলাম কবুল করবে না বলেই সেও ঘরবাড়ি ছেড়ে এসেছিলে? তোমরা কি চাও যে মুসলমানরা আসুক এবং তোমাদের উপাসনালয়ের দরজা বন্ধ হয়ে যাক? মুসলমানরা তোমাদের কোনাদের বাদী বানিয়ে নিয়ে গেলে তোমরা সহ্য করতে পারবে? একটু চিন্তা করলে বুঝতে পারবে যে তোমাদেরকে আমাদের নয়, বরং আমাদেরকেই তোমাদের বেশি প্রয়োজন। আমি তোমাদেরকে একটি ফৌজ দিচ্ছি, তাদেরকে আরো শক্তিশালী করো এবং স্বীয় মাযহাবকে এক ভিত্তিহীন ধর্ম থেকে বাঁচাও। আন্দাজগার ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে এমনভাবে উত্তেজিত করে তোলে যে তারা তৎক্ষণাৎ এলাকায় ফিরে যায় এবং ইহুদি গোত্রের প্রতিটি বসতিতে গিয়ে এই ঘোষণা করে যে মুসলমানদের বিরাট বাহিনী হত্যা লুটতরাজ চালাতে চালাতে আসছে। তাদের হাত থেকে কেবল তারাই রেহাই পাবে যারা তাদের ধর্ম গ্রহণ করে। তারা ফিরে যাবার সময় যুবতী ও তরুণী নারীদের সাথে নিয়ে যাবে। নিজ নিজ কন্যা লুকিয়ে ফেলো, ধন সম্পদ মাটি বক্ষে চাপা দাও, স্ত্রী পরিজনদের নিয়ে জঙ্গলে চলে যাও। যুবকরা হাতিয়ার, ঘোড়া এবং উট নিয়ে আমাদের সাথে এসো। সম্রাটের সৈন্যরা আমাদের সাথে আছে। ঈসা মসিহের শপথ, আমরা ইজ্জত রক্ষায় জীবন বাজি রাখব, তবুও ধর্মবিশ্বাস ছাড়ব না। দিকে দিকে একটি আওয়াজ ওঠে, আহ্বান ভেসে আসে, যা ঘূর্ণিঝড়ের মতো পাহাড় পর্বত আর জিন ইনসানকে ব্যাপৃত করে ছুটে আসে। কেউ কাউকে জিজ্ঞাসা করার সুযোগ হয় না যে এসব কি হচ্ছে। মুসলমানরা সত্যই আসছে কি? কোন দিক থেকে আসছে? উৎসাহ উদ্দীপনা ছিল। ইহুদি মায়েরা যুবক পুত্রকে বিদায় জানাতে থাকে। স্ত্রী স্বামীকে, বোন ভাইকে আল বিদায় জানায়। কিছু সময়ের মধ্যে একটি ফৌজ তৈরি হয়ে যায়। ফৌজের সংখ্যা সময়ের তালে তালে বাড়তে থাকে। কিসরার ফৌজের কমান্ডার প্রমুখ এসে গিয়েছিল। তারা স্বেচ্ছাসেবকদের এক স্থানে সমবেত করছিল। মুসলমানদের বিরুদ্ধে লড়তে ইরানি বাহিনীর সাথে যোগ দিতে তাদের সংগ্রহ করা হয়। এক বসতিতে এই সৈন্য সমাবেশ চলে। সূর্য অনেকক্ষণ পূর্বেই ছুটি নিয়ে বিশ্রামে গিয়েছিল। বসতিতে অসংখ্য মশালধারী হইচই সৃষ্টি করে পায়চারি করছিল। বসতিটি দিনের মতো জাগ্রত এবং তৎপর ছিল। এরই মধ্যে দুই অপরিচিত লোক এসে বসতিতে ঢুকে পড়ে এবং মানুষের ভিড়ে নিজেদের হারিয়ে ফেলে। একটি আহ্বান শুনে আমরা এসেছি। আগন্তুক দ্বয়ের একজন বলে, আমরা আয় রোজগারের উদ্দেশ্যে অনেক দূর থেকে এসেছি। এভাবে যেতে যেতে হয়তো একসময় মাদান গিয়ে পৌঁছব। তা এসব কি হচ্ছে? তোমরা কারা? কেউ জানতে চায়। কোন ধর্মের অনুসারী? উপরে নিজ নিজ শাহাদাত আঙ্গুল পরপর উভয় কাঁধে রেখে অতঃপর নিজ নিজ বুকে আঙ্গুল উপর নিচ করে ক্রুশ চিহ্ন বানায় এবং উভয় একসাথে বলে ওঠে যে তারা ইহুদি। তবে তোমরা মাদাইন গিয়ে কি করবে? এক বৃদ্ধ তাদের বলে, তোমরা বেশ হৃষ্টপুষ্ট, শরীরে বেশ শক্তি আছে। তোমরা নিজেদেরকে কুমারী মারিয়ামের ইজ্জত রক্ষার্থে উৎসর্গ হওয়ার যোগ্য মনে করো না? তোমাদের কাছে পেটের মায়ায় কি বড় হয়ে গেল? না, কখনো নয়। তাদের একজন বলে, আমাদেরকে সব ভেঙে বলো এবং তোমাদের মাঝে যিনি সবচেয়ে বিচক্ষণ ও জ্ঞানী তার সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দাও। আমরা তাকে সবকিছু বলতে চাই। সেখানে ইরানি ফৌজের সাবেক এক কমান্ডার ছিল। আগন্তুক দ্বয়কে তার কাছে নিয়ে যাওয়া হয়। শুনলাম তোমরা নাকি কিছু বলতে চাও? কমান্ডার বলে, জি হ্যাঁ। একজন বলে, আমরা গন্তব্যের রাস্তা ছেড়ে এদিকে এসেছি। শুনলাম মুসলমানদের বিরুদ্ধে একটি ফৌজ তৈরি হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। কমান্ডার বলে, তোমরা সেই ফৌজে সামিল হতে এসেছো? ইহুদি হয়ে এটা কিভাবে বলা যায় যে আমরা ওই ফৌজে সামিল হব না? একজন বলে, কাজিমা থেকে সামান্য দূরে অবস্থিত এক বসতির আরব আমরা। মুসলমানদের ভয়ে আমরা এদিকে পালিয়ে এসেছি। আর সামনে যাব না, আপনাদের সাথে থাকব। আমরা যে কথা বলতে এসেছি তা এই যে মুসলমানদের সংখ্যা মূলত অনেক বেশি, কিন্তু তারা সামনে খুব সামান্যই আনে। মূলত এ কারণেই আপনাদের ফৌজ তাদের হাতে পরাজিত হয়। মাটিতে এক ছক এঁকে তাকে বুঝাও, দ্বিতীয় ব্যক্তি তার সাথীকে বলে। এরপর কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করে জানায়, সাধারণ ব্রেনের মানুষ আমাদের মনে করবেন না। আমরা ভালোভাবে বুঝিয়ে দিতে পারি যে মুসলমানদের যুদ্ধের কৌশল কি, তারা বর্তমানে কোথায় কোথায় নিয়ে যুদ্ধ করলে
আপনারা তাদের পরাজিত করতে পারবেন। আমরা যা যা বলবো আপনাদের সেনাপতিকে গিয়ে তা জানাবেন। একটি মশাল এনে মাটিতে গেড়ে দেয়া হয়। আগন্তুকদ্বয় মাটিতে বসে ছক আঁকতে শুরু করে। তারা সমর পরিভাষায় এমন নকশা পেশ করে যে কমান্ডার খুবই প্রভাবিত হয়। মাদাইনের সৈন্য কোন রুট হয়ে আসছে জানালে আমাদের পক্ষে ভালো ও দিক নির্দেশনামূলক পরামর্শ দেয়া সম্ভব হতো। তাদের একজন বলে, সাথে সাথে কিছু বিপদ সম্পর্কেও সতর্ক করতে পারতাম। 2 ফৌজ মুসলমানদের নিশ্চিহ্ন করতে আসছে। কমান্ডার বলে, মুসলমানরা তাদের সামনে টিকতে পারবে না, তবে শর্ত হলো উভয় বাহিনীকে ভিন্ন ভিন্ন পথে আসতে হবে। এক অপরিচিত ইহুদি বলে, হ্যাঁ, তারা ভিন্ন পথেই আসছে। কমান্ডার বলে, আমাদের নামকরা এবং অসাধারণ বীর আন্দাজগারের নেতৃত্বে একটি ফৌজ মাদায়ন থেকে আসছে। এমনই আরেক শ্রেষ্ঠ বাহাদুর বাহমানের নেতৃত্বে ইরানীদের আরেকটি ফৌজ আসছে। উভয় বাহিনী ওলজা নামক স্থানে এসে মিলিত হবে। তাদের সাথে যোগ দিবে বকর বিন ওয়াইলের পুরো গোত্র। ছোট ছোট কিছু গোত্র তাদের জনশক্তি দিতে চেয়েছে, তবে আপনাদের সালারের জন্য নতুন কোনো যুদ্ধ চাল চালার প্রয়োজন নেই। দ্বিতীয় ব্যক্তি বলে, আপনাদের সৈন্য তো প্লাবনের মতো, যার স্রোতে মুসলমানরা তৃণের ন্যায় ভেসে যাবে। আপনি কি আমাদের দুজনকে আপনার সাথে রাখবেন? আমরা আপনার মাঝে অসাধারণ বিচক্ষণতার প্রদর্শন করছি। সেনাপতি না হলেও সহসেনাপতি হওয়ার যোগ্য অবশ্যই আপনি। তোমরা আমার সাথে থাকতে পারো, কমান্ডার বলে। তাহলে আমরা ঘোড়া নিয়ে আসি। দুজনের একজন বলে, কাল প্রত্যুষে আমরা ঠিক এখানে আপনার সাথে এসে যোগ দিব। ভোরে আমরা রওনা দেব, কমান্ডার বলে। লড়ার উপযোগী লোকদেরকে এক স্থানে সমবেত করা হচ্ছে। তোমরা তাদের সাথে এসো, আমাকে পেয়ে যাবে। আগন্তুকদ্বয় বসতি ছেড়ে বেরিয়ে আসে। তারা বসতির অদূরে এক বৃক্ষের সাথে ঘোড়া বেঁধে পায়ে হেঁটে বসতিতে গিয়েছিল। বসতি হতে বেরিয়েই তারা ছুট দেয় এবং দৌড়ে ঘোড়ায় চেপে বসে। সকাল নাগাদ আমরা পৌঁছতে পারবো কি? বিন আসেফ একজন অপরজনের কাছে জিজ্ঞাসা করে। খোদার কসম, আমাদের পৌঁছতেই হবে, ছাই উড়ে গিয়ে হোক না কেন, বিন আসেফ বলে। এই সংবাদ সময় মতো হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জানাতে না পারলে আমাদের পরাজয় অবশ্যম্ভাবী। আমাদের ঘোড়া ক্লান্ত নয়, আল্লাহর নাম স্মরণ করো এবং ঘোড়া ছুটিয়ে দাও। উভয় ঘোড়া ছুটিয়ে দেয়। ঘোড়া উড়ে উড়ে চলতে থাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ছাউনি অভিমুখে। উড়ন্ত ঘোড়ায় বসে 2 অশ্বারোহী সম্ভাব্য বিপদ নিয়ে আলোচনা করতে থাকে। আশআর বিন আসেফ উচ্চ আওয়াজে তার সাথীকে বলে, এটা তো রীতিমতো তুফান। অগ্নিপূজকদের এবার পরাজিত করা সহজ হবে না। শুধু বকর বিন ওয়াইলের সংখ্যা দেখেছ? কয়েক হাজার হবে। আমি সালার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বড় পেরেশান দেখেছিলাম, আশআর বলে। তুমি তার দুশ্চিন্তার কারণ বোঝনি? আশআর বিন আসেফ বলে, আমরা শক্তিশালী দুশমনের উদরে ঢুকে গেছি। আল্লাহ আমাদের সহায়। আশআর বলে, অগ্নিপূজকরা ওই ভূখণ্ড রক্ষায় লড়ছে যাতে তারা তাদের সাম্রাজ্য বলে মনে করে, আর আমরা ওই আল্লাহর রাহে লড়ছি সমগ্র ভূখণ্ড যার মালিকানাধীন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পারস্যভুক্ত এলাকা অধিকার করার পর স্থানীয় শত্রু ও ইরানীদের সম্পর্কে সতর্ক হতে যে গোয়েন্দা দল গঠন করেছিলেন, এই 2 ব্যক্তি সেই দলের বিচক্ষণ ও দক্ষ সদস্য ছিল। শত্রু পরিবেষ্টিত অচেনা অজানা দেশে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গোয়েন্দা বাহিনীর বিকল্প ছিল না। গোয়েন্দারা যেমনই দুর্ধর্ষ তেমনি সাহসী হতো। শত্রুর পেটের মধ্যে ঢুকে তার নারীর খবর বের করে আনতে তাদের জুরি ছিল না। শত্রুর তৎপরতা মনিটরিং করতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শক্তিশালী গোয়েন্দা বাহিনী গড়ে তুলে চতুর্দিকে গোয়েন্দা জাল বিছিয়ে রেখেছিলেন। গোয়েন্দারা ছিল তার চোখ কান। নিজের ছাউনিতে বসেই তিনি এই চোখ কানের মাধ্যমে শত্রুর অবস্থা ও গতিবিধি সম্পর্কে যথাসময়ে অবহিত হতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ সবেমাত্র শেষ করেছেন। নামাজ থেকে অবসর হতেই 2টি ঘোড়া তার তাঁবুর কাছে এসে থামে। ঘোড়ার আরোহীদ্বয় এক প্রকার লাফ দিয়ে ঘোড়া থেকে অবতরণ করে। অশ্বারোহীদের দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেই তাদের দিকে এগিয়ে যান। ঘোড়ার শরীর ফুরে ঘাম এমনভাবে ঝরছিল যেন কোনো নদী হতে সদ্য উঠে এলো। তাদের শ্বাস প্রশ্বাস বড় আওয়াজে ধুকধুক করে ওঠানামা করছিল। আরোহীদের অবস্থা ঘোড়ার থেকেও খারাপ ছিল। আশআর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিন আসেফ, কি খবর এনেছো? ভেতরে চলো, একটু বিশ্রাম নাও। বিশ্রাম গ্রহণের সময় নেই সেনাপতি আমার। বিন আসেফ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পিছু পিছু তার তাঁবুতে প্রবেশ করতে করতে বলে, অগ্নিপূজকদের প্লাবন আসছে।
আমরা এ তথ্য ইহুদিদের এক বসতি হতে সংগ্রহ করেছি। বকর বিন ওয়াইলের স্বতন্ত্র বাহিনী তৈরি হয়ে গেছে। তারা আন্দারসগার নামক এক বীর সেনাপতির নেতৃত্বে মাদায়নের সৈন্যের সাথে আসছে। আরেকটি ফৌজ বাহমানের নেতৃত্বে অপর দিক থেকে আসছে। সৈন্যরা কি আমাদের উপর ভিন্ন ভিন্ন দিক হতে আক্রমণ করবে? হযরত খালিদ আনহু জানতে চান। না, আশার জবাবে বলে, উভয় বাহিনী ওলজায় এসে একত্রিত হবে। এরপর তারা প্লাবনের মতো আমাদের দিকে ধেয়ে আসবে, এই বলছো? হযরত খালিদ আনহু বলেন, ইরানীদের কমান্ডার এমনই বলেছে। বিন আসেফ বলে, তাদের রিপোর্ট শেষ হতে না হতেই তাঁবুর বাইরে এক উট এসে থামে। উষ্ট্রারোহী উট থেকে নেমেই পূর্বাভ গতি ছাড়াই তাঁবুতে ঢুকে যায়। সে হযরত খালিদ আনহুকে জানায় যে অমুক দিক হতে বাহমানের নেতৃত্বে ইরানীদের একটি ফৌজ আসছে। এ উষ্ট্রারোহীও এক গোয়েন্দা ছিল। সে কোনো এক বেশে ওই পথে গিয়েছিল যে পথে বাহমানের ফৌজ আসছিল। ঐতিহাসিকদের অভিমত, আন্দারসগার এবং বাহমানের এমন সময় মার্চ করা উচিত ছিল যাতে উভয় ফৌজ একই সময় কিংবা সামান্য আগে পিছে ওলজা নামক স্থানে এসে পৌঁছতে পারে। কিন্তু আন্দারসগার একটু পূবেই রওনা করে। এর কারণ এটা হতে পারে যে কিসরা উর্দুশেরের কাছে অবস্থান করছিল। উর্দুশের তার মাথার উপর চেপে বসেছিল। তার পীড়াপিড়িতে সে আগে মার্চ করতে বাধ্য হয়। কিন্তু বাহমান দূরে ছিল। দূত মারফত সে ফৌজসহ আসার নির্দেশ পেয়েছিল। দুদিন পরে সে রওনা হয়। আন্দাজগারের সাথে আসা সৈন্যের সংখ্যা কোনো ঐতিহাসিকের বর্ণনায় পাওয়া যায় না। বাহমানের নেতৃত্বাধীন ফৌজের সংজ্ঞাও ইতিহাস সংরক্ষণ করেনি। তবে তাদের বর্ণনা হবে সন্দেহাতীতভাবে বোঝা যায় যে উভয় বাহিনীর সম্মিলিত সৈন্য বাস্তবিকই প্লাবনের মতো ছিল। এত বিশাল সৈন্য সমাবেশের কারণ এই ছিল যে সম্রাট উর্দুশের স্পষ্ট ভাষায় বলেছিল যে সে আর কোনো পরাজয়ের ঝুঁকি নেবে না। ফলে যত সৈন্য জমা করা সম্ভব তা করা হয়েছিল। আন্দাজগারের নিজের সৈন্যই ছিল বেহিসাব। তারপরেও সে বকর বিন ওয়াইল গোত্রের হাজার হাজার ইহুদিকে নিজের বাহিনীর অন্তর্ভুক্ত করে নিয়েছিল। তাদের মধ্যে পদাতিকও ছিল, অশ্বারোহীও ছিল। আন্দাজগারের সৈন্য সংখ্যা পথিমধ্যে এসে এভাবেও বৃদ্ধি পায় যে মাকাল দরিয়ার কূলে সংগঠিত যুদ্ধে পরাজিত হয়ে যে সকল ইরানি সৈন্য নৌকা করে ভাগ্যক্রমে পালিয়ে যেতে পেরেছিল তারা নদীতে এদিক ওদিক ভেসে অনেক দিন পর এখন মাদায়ান যেতে থাকে। আন্দাজগার পথিমধ্যে এদের পেয়ে ছাড়ে না। সৈন্যবৃদ্ধির প্রবণতায় তাদেরও ফৌজের সাথে যুক্ত করে নেয়। এই সমস্ত সৈন্যরা আন্দাজগারের ফৌজের সাথে যেতে চায় না। প্রাচীন পাণ্ডুলিপি প্রমাণ করে যে পরাজিত এই সৈন্যরা বিধ্বস্ত অবস্থায় 2-2 জন, 4-4 জন বা তার থেকেও বেশি একসাথে আসছিল। ইরানীদের এ নয়া বাহিনী দেখে অনেকে পালাতে উদ্যত হয়। মানসিক বিধ্বস্ত এবং বিকারগ্রস্ত হওয়ায় তারা দ্রুত দৌড়াতেও পারে না। তাদের ধরে ধরে আনা হয় এবং ফৌজে সামিল করে নেওয়া হয়। তাদের কতক এমনও ছিল যাদের মধ্যে ভারসাম্য ছিল না। কত কথা বলতে পারত না। তাদের সাথে কথা বললে তারা ফ্যালফ্যাল নজরে শুধু চেয়ে থাকতো এবং প্রতিক্রিয়া শূন্য চেহারা নিয়ে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকত। কেউ কেউ কথা বলার পরিবর্তে চিৎকার করে উঠত এবং ছুটে দৌড় দিত। হযরত খালিদ আনহু এর সৈন্যদের হাতে চরম মার খাওয়ায় তাদের মাঝে এমন প্রভাব পড়েছিল যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং ব্রেনে চাপ পড়ায় অনেকের মতিভ্রম ঘটে। সমস্ত ফৌজে ভীতি এবং উদ্বেগ সৃষ্টির পূর্বে তাদের দূরে কোথাও নিয়ে শেষ করে দাও। অচল সৈন্যের সৈন্যদের ব্যাপারে আন্দাজগার এই কঠিন সিদ্ধান্তের ঘোষণা দেয়। তার সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়িত হয়। যে প্রাণে বাঁচার জন্য তারা শতবিধ বিপদ এড়িয়ে আসে, আন্দাজগারের এক নিষ্ঠুর নির্দেশে সে প্রাণ চিরদিনের জন্য স্তিমিত হয়ে যায়। মাদায়ানের সৈন্যরা তেজোদ্দম ছিল। মুসলমানদের বাহুর বিজলি তখনও তারা দেখে নাই। কিন্তু মাকাল দরিয়ার কূলে পরাজিত সৈন্যদের ধরে যখন ফৌজে আনা হয় তখন তাদের অবস্থা দেখে ভীতির একটি হালকা শিহরণ ও মৃদু বার্তা পুরো ফৌজের শরীরের উপর দিয়ে বয়ে যায়। পরাজিত সৈন্যরা আত্মপক্ষ সমন্তর করতে গিয়ে এবং নিজেদেরকে ভর্ৎসনার ঊর্ধ্বে প্রমাণ করতে মুসলমানদের সমরশক্তি ও আক্রমণের তীব্রতার এমন এমন কথা উল্লেখ করে যে যা সৈন্যদের হৃদয় কাঁপিয়ে দেয়, ভীতি সৃষ্টি করে। মুসলমানদেরকে তারা সৈন্যদের কাছে অদৃশ্য শক্তির আধার এবং জিন দানব বলে প্রকাশ করে। হযরত খালিদ আনহুয়ের সমর সফলতার একটি দিক এই ছিল যে তিনি শত্রু পক্ষকে শারীরিকভাবে এমন শাস্তি দিতেন যে তার প্রতিক্রিয়া অন্তরেও গভীর রেখাপাত করত, আর এ প্রভাব এক দীর্ঘ সময় পর্যন্ত কার্যকর থাকত। এ শ্রেণীর সৈন্যদের দ্বারা আরেকটি যুদ্ধ করানো হলে পূর্বভীতির প্রভাব হযরত খালিদ আনহুকে অনেক উপকার দিত।
যুদ্ধ শুরু হওয়ার পূর্বে তারা পলায়নের জন্য প্রস্তুত থাকত। একটু চাপ সৃষ্টি হলেই তারা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেত। নতুন সৈন্যরাও তাদের দেখাদেখি রণাঙ্গন ছেড়ে যেত। সৈন্যদেরকে দৈহিক ও মানসিকভাবে বিপর্যস্ত করতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুদেরকে পিছু হটিয়ে দেওয়ার মতো ক্ষান্ত হতেন না, বরং তিনি দূর দূরান্ত পর্যন্ত তাদের পশ্চাদাবন করে ভেড়া বকরির মতো তাড়িয়ে নিয়ে যেতেন এবং পাইকারি হারে প্রাণহানি ঘটাতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর গোয়েন্দা নেটওয়ার্ক তাকে এ তথ্য সরবরাহ করে যে বিগত রণাঙ্গনের পরাজিত সৈন্যরাও মাদান থেকে আগত ফৌজে সামিল হচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সেনাপতিদের ডেকে পাঠান এবং তাদেরকে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। আমার প্রিয় বন্ধুগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের উদ্দেশ্যে বলেন, আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানে লড়তে এসেছি। কেবল সমদৃষ্টিতে বিবেচনা করলে নিশ্চিত আমরা ইরানি ফৌজের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার উপযুক্ত নই। স্বদেশ থেকে আমরা বহু দূরে, সেনা সাহায্যের কোনো পথ আমাদের নেই, আমরা ফিরতেও যেতে পারি না। আমরা ইরানি এবং কিসরাকে নয়, আগুনের উপাস্য বলে যাদের মনে করা হয় তাদের পরাস্ত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবার চেহারায় আমি ক্লান্তির ছাপ দেখছি, চোখ থেকেও ক্লান্তি ঝরে পড়ছে, কথাবার্তাতেও তেমন ক্লান্তির জড়তা ভাব। কিন্তু কাবার প্রভুর কসম, আমাদের আত্মা ক্লান্ত নয়। এখন আমাদের এই আত্মশক্তি নিয়ে লড়তে হবে। এমনটি উচ্চারণ করবেন না জনাব খালিদ। সালার আসেম বিন আমর বলেন, অবশ্যই আমাদের চেহারা থেকে ক্লান্তি ঠিকরে পড়ছে, কিন্তু তাই বলে এটা নৈরাশ্যের নিদর্শন নয়। আমাদের দৃঢ়তায় ক্লান্তি অনুপ্রবেশ করতে পারেনি ইবনে ওয়ালিদ। আরেক সালার হযরত আদী বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পরিমিত বিশ্রাম নিয়েছি, সৈন্যরাও ক্লান্তি ছেড়ে স্বাভাবিক হয়ে উঠেছে। আল্লাহর সৈনিকরা যাতে বিশ্রাম নিতে পারে তার জন্যই আমি এখানে ছাউনি ফেলেছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের প্রত্যয়ে ভাটা না পড়লে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই। আমি এখন ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই যা বর্তমান সময়ে অপরিহার্য হয়ে উঠেছে। তোমরা হয়তো লক্ষ্য করেছ যে আমরা প্রথমবার ইরানিদের পরাজিত করলে তারা দ্বিতীয়বার আবার আমাদের সাথে যুদ্ধ করতে আসে। তাদের সাথে ওই সমস্ত সৈন্যও ছিল যারা প্রথম যুদ্ধে পালিয়ে গিয়েছিল। এবারও আমাকে জানানো হয়েছে যে দ্বিতীয় যুদ্ধে যারা পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল, মাদাইন থেকে আগত সৈন্যদের সাথে পথিমধ্যে সাক্ষাৎ হওয়ায় তারাও আবার এসেছে। এখন তোমাদের বেশির থেকে বেশি এই চেষ্টা করতে হবে যেন অগ্নিপূজকদের একটি সৈন্য জীবিত ফিরে যেতে না পারে। খতম করে ফেলবে, নতুবা বন্দি করবে। কিসরার সৈন্যের নাম নিশানা মিটিয়ে ফেলতে আমি বদ্ধপরিকর। তাদের প্রভু এমনটাই করবেন। ৩-৪ কণ্ঠস্বর ভেসে আসে। সবে আল্লাহর কুদরতের আওতাধীন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তারই সন্তুষ্টির জন্য ঘরবাড়ি ছেড়ে এতদূর এসেছি। বর্তমানে আমাদের সামনে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সে ব্যাপারে গভীর চিন্তা করো। আবেগের বশবর্তী হয়ে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই বাস্তবতা অনস্বীকার্য যে ইরানিদের যে সৈন্যস্রোত আসছে তার মোকাবিলায় দাঁড়ানোর যোগ্যতা আমাদের নেই। কিন্তু পশ্চাদাপসারণের ধারণাও মাথা থেকে মুছে ফেলো। সদ্যপ্রাপ্ত তথ্য মোতাবেক মাদায়ানের সৈন্যরা দজলা পার হয়ে এসেছে। আজ রাতে ফোরাত অতিক্রম করে ফেলবে। এরপর তারা ওলজায় পৌঁছবে। তাদের অপর বাহিনীও আসছে। আমাদের গোয়েন্দারা তাদের পরীক্ষণ করছে এবং আমাকে প্রতিনিয়ত সংবাদ সরবরাহ করছে। মহান আল্লাহ আমাদের সাহায্য করছেন। এটা ওই সত্তারই অপার অনুগ্রহ ও করুণা যে বাহমান সেনাপতির নেতৃত্বে অপর যে বাহিনী আসছে তাদের গতি দ্রুত নয়, তারা অধিক বিশ্রাম নিতে নিতে আসছে। আমরা নিজেদের মুষ্টিমেয় সৈন্য নিয়ে উভয় বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারি না। আমার বিবেক সচল থাকলে আমি এটা ভালো মনে করছি যে আন্দাজগারের নেতৃত্বে মাদায়ান থেকে যে বাহিনী আসছে তারা দ্রুত ওলজায় পৌঁছে যাবে। বাহমান তার সাথে এসে মিলিত হওয়ার পূর্বে আমি আন্দাজগারের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়তে চাই। এটা কি ভালো হয় না? এর চেয়ে উত্তম সিদ্ধান্ত আর হতে পারে না। সালার হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু বলেন, মাদাইন বাহিনীর এক দুর্বলতা আমি দেখতে পাচ্ছি, আর তা হলো ওই বাহিনীতে ইহুদি লোকেরাও আছে যারা যুদ্ধ করতে সামর্থ্য হলেও নিয়মিত যুদ্ধে তারা অভ্যস্ত নয়। সুশৃঙ্খল যুদ্ধের অভিজ্ঞতাও তাদের নেই। আমি তাদেরকে সৈন্য নয়, সুসজ্জিত জনতার ভিড় বলে মনে করি। আরেকটি দুর্বলতাও আছে। সাবেক যুদ্ধের পরাজিত সৈনিকরা মাদাইনের সাথে যোগ দিয়েছে। আমার বিশ্বাস তারা এখনো ভীত। তারা চোখের সামনে তাদের হাজার হাজার সাথীকে তলোয়ার, তীর এবং বর্ষার শিকার হতে দেখেছে। পশ্চাদাপসারণে তারা থাকবে সবার আগে। খোদার কসম, ইবনে আমর। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আনন্দ বিমোহিত কণ্ঠে বলেন, তোমার মেধা শত্রুর দুর্বলতা চিহ্নিত করতে দারুণ সক্ষম। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সকলের চেহারায় দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বলেন,
আমি মনে করি এখানে এমন একজনও নেই যে কথাটি বুঝতে পারেনি। তারপরেও শত্রুর এই দিকটি এড়িয়ে যাবার নয় যে তাদের কাছে অস্ত্র, হাতিয়ার, যুদ্ধের সাজ সরঞ্জাম, রসদ ও সৈন্যের কমতি নেই। কেবল আন্দাজগারের ফৌজি আমাদের সংখ্যার 6 গুণ বেশি। আমি যে কৌশল এঁটেছি তা যথাযথ এবং অবশ্যই ফলপ্রসূ হবে, তবে সহজ হবে না। যুদ্ধই সৈন্যের পেশা। তারা বুঝে এখানে আসার মতলব কি। তারপরেও তাদের বুঝাও যে আমরা এখান থেকে ফিরে যেতে আসিনি, থাকলে মাদায়ানে থাকবো, নতুবা আল্লাহর কাছে চলে যাব। আল্লামা তবারি এবং ইয়াকুত দুই ঐতিহাসিক লেখেন যে এটা বুদ্ধি এবং বিচক্ষণতার লড়াই ছিল। সংখ্যা, সাজ সরঞ্জাম এবং অন্যান্য অবস্থার দিকে তাকালে উভয় বাহিনীর মাঝে তুলনার কোনো দিকই ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর চেহারা ছিল বিবর্ণ। গভীর চিন্তার মাঝে তার রাত অতিবাহিত হতো। সেনা ছাউনিতে পায়চারি করতে করতে তিনি থেমে যেতেন এবং গভীর চিন্তায় ডুব দিতেন। মাটিতে বসে আঙ্গুলির সাহায্যে বালুর উপর নকশা করতেও তাকে দেখা যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সামনে বড় চ্যালেঞ্জ এই ছিল যে ইরানীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই না করে তিনি ফিরে যাবেন না। এটা বলেই তিনি অঙ্গীকার করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সাধারণ নিয়ম অনুযায়ী সৈন্যদেরকে 3 ভাগে বিভক্ত করেন। পূর্বের মতো এবারও ডান এবং বাম বাহিনীর নেতৃত্বে থাকেন হযরত আসেম বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু। নিজের সাথে মাত্র ১৫০০ সৈন্য রাখেন, যাদের মধ্যে পদাতিকও ছিল, আবার অশ্বারোহীও ছিল। সৈন্য বিন্যস্ত শেষ হলে তিনি মার্চ করার নির্দেশ দেন। এর নির্দেশ তিনি ঠিক ওই সময় দেন যখন গোয়েন্দা সূত্র তাকে জানায় যে আন্দাজগারের বাহিনী ফোরাত অতিক্রম করছে। তিনি চলার গতি এমন রাখেন যাতে ইরান ফৌজ ওলজায় পৌঁছেই তাদের সামনে দেখতে পায়। এটা যুদ্ধ বিচক্ষণতার বিস্ময়কর এবং অসাধারণ নৈপুণ্য ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পরিকল্পনায় পথে পথে বাস্তবায়িত হয়। আন্দাজগারের সৈন্যরা ওলজায় পৌঁছলে তাঁবু স্থাপনের নির্দেশ আসে চিফ কমান্ডার থেকে, কারণ এখানেই বাহমানের বাহিনী এসে মিলিত হওয়ার কথা। সৈন্যরা দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে তাঁবু স্থাপন করতে থাকে। ইত্যবসরে শোরগোল ওঠে, বাহমানের বাহিনী আসছে। সমস্ত সৈন্য তাদের অভ্যর্থনা জানাতে আনন্দে উচ্ছ্বসিত হতে থাকে, কিন্তু আচমকা উল্লাস থেমে যায়। এটা মদিনার ফৌজ, কেউ উচ্চ কণ্ঠে বলে, এবং এর সাথে একাধিক আওয়াজ ভেসে আসে, শত্রুরা এসে গেছে, প্রস্তুত হও, সাবধান। আন্দাজগার ঘোড়ায় চেপে সামনে এগিয়ে যায়, ভালো করে আগত বাহিনী নিরীক্ষণ করে। বাস্তবেই এটা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী ছিল। তারা যুদ্ধের বিন্যাস থেকে অবস্থান করছিল, তাঁবু স্থাপন কিংবা ছাউনি ফেলছিল না, যার অর্থ মুসলমানরা লড়ার জন্য প্রস্তুত। চিফ কমান্ডার একসালার আন্দাজগারকে উদ্দেশ্য করে বলে, আমাদের অপর বাহিনী এখনো পৌঁছেনি, মনে হচ্ছে তারা এখনো অনেক দূরে, নতুবা এই মুসলমানদেরকে এখনই পিষ্ট করে ফেলতাম। এরা সম্পূর্ণ প্রস্তুত, অথচ আমাদের সৈন্যরা ক্লান্ত। তাদের সৈন্য সংখ্যা কত কম দেখছো না? আন্দাজগার বলে, অতি কষ্টে 10,000ই হবে। আমি তাদেরকে পিঁপড়ার থেকে বেশি মনে করি না। তাদের অশ্বারোহীরা কোথায়? কোথায় আবার হবে? একসালার মন্তব্য করে, ময়দান সম্পূর্ণ ফাঁকা, যা কিছু আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হয় আমাদের সালার এবং কমান্ডাররা এক একজনকে 6 জন দেখত। আন্দাজগার বলে, পরাজিত হয়ে পলায়নপর সৈন্যরা মাদাইনে গিয়ে বলেছিল যে মুসলমানদের অশ্বারোহী বাহিনী বিরাট শক্তিধর, তাদের অশ্বারোহীরা যুদ্ধে এতই দক্ষ যে তাদেরকে কেউ ছুতে পর্যন্ত পারে না। অশ্বারোহী ইউনিট তো আমার চোখেই পড়ছে না। আমাদেরকে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। সালার বলে, আমরা বাহমান আসার অপেক্ষায় বসে থাকব না। তাদের আসতে আসতেই আমরা মুসলমানদের মাটির সাথে মিশিয়ে দিব। ঐতিহাসিকগণ লেখেন, মুসলমানদের অশ্বারোহী দল বাস্তবিকই সেখানে ছিল না। পদাতিক বাহিনীর সাথে সামান্য সংখ্যক অশ্বারোহী ছিল, কিংবা হয়তো তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দেহরক্ষী ছিল। ঘোড়সাওয়ার ইউনিট নেই দেখে অগ্নিপূজকদের সাহস বেড়ে যায়। আন্দাজগারের রঙিন কল্পনায় এ যুদ্ধ জয় ছিল হাতের মোয়াসম। বাহ্যিক দৃষ্টিতে বিচার করলে এ ফলাফলই বের হয় যে মুসলিমের সৈন্য নিয়ে বিশাল ইরানি বাহিনীর মোকাবিলায় এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ভুলই করেছিলেন। উভয় বাহিনী এক সমতল ভূমিতে মুখোমুখি। ডানে এবং বামে দুটি সুউচ্চ টিলা ছিল। একটি টিলা একটু সামনে বেড়ে মোড় পরিবর্তন করেছিল, তার পশ্চাতে আরেকটি টিলা ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী যুদ্ধ বিন্যস্ততায় রেখেছিলেন। ওদিকে ইরান বাহিনীও যুদ্ধের সারিতে এসে যায়। উভয় বাহিনীর সেনাপতি পরস্পরের অবস্থা প্রত্যক্ষ করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দেখতে পান যে ইরানীদের পশ্চাতে দরিয়া আছে, কিন্তু আন্দাজগার তার সৈন্যদেরকে দরিয়া হতে কমপক্ষে 1 মাইল দূরে এনে রেখেছে।
ইরানিদের পূর্ববর্তী সেনাপতিরা পশ্চাদের দরিয়া খুব নিকটে রেখেছিল, যাতে পশ্চাৎ দিক সংরক্ষিত থাকে। কিন্তু আন্টাসগার এই সতর্কতা অবলম্বন করেনি। তার বিশ্বাস ছিল মুসলিমা মুসলমানরা তাদের পশ্চাৎভাগে আসার দুঃসাহস করবে না। জরথরুস্ত্রের ভক্তবৃন্দ, আন্দাজগার তার সৈন্যদের উদ্দেশ্যে বলে, আমাদের সাথীরা যাদের হাতে পরাজিত হয়েছে সে সকল মুসলমান তাদেরকে চোখ খুলে দেখো। তাদের হাতে পরাজিত হওয়ার চেয়ে পানিতে ডুবে মরে যাওয়াই কি ভালো নয়? এদেরকে কি সৈন্য বলা যায়? আমার দৃষ্টিতে তারা ডাকাত এবং লুটেরা গ্রুপ বই নয়। তাদের একজনকেও জীবিত রাখবে না। এদিন এভাবে গত হয়ে যায়। সেনাপতিরা পরস্পরের ফৌজ দেখতে এবং নিজের বাহিনী বিন্যস্ত করার মাঝেই ব্যস্ত থাকে। পরের দিন হযরত খালিদ আনহু স্বীয় বাহিনীকে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। ইরানিরা সৈন্যবৎ প্রাচীর দাঁড়িয়েছিল। মুসলমানদের হামলা যথেষ্ট তীব্র এবং উপর্যুপরি ছিল, কিন্তু শত্রুদের সংখ্যা এত বেশি ছিল যে মুসলমানদের পিছে সরে আসতে হয়। এ সময় শত্রুপক্ষ আক্রমণের শিকার প্রথম সারির সৈন্যদের পিছে সরিয়ে আনে এবং তেজোদ্যম সৈন্য দ্বারা ওই খালি স্থান পূরণ করে। হযরত খালিদ আনহু আরেকটি আক্রমণের জন্য কয়েক প্লাটুন সৈন্যকে সামনে পাঠান। রক্তক্ষয়ী তুমুল সংঘর্ষ হয়। তারপরেও মুসলমানদের পিছু সরে আসতে হয়। অগ্নিপূজকরা একে তো সংখ্যায় বেশি ছিল, তারপরে আবার তারা বর্ষা যাত্রীও ছিল। আক্রমণকারী মুসলমানদের মনে হতে থাকে তারা কোনো প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে পিছনে সরে এসেছে। হযরত খালিদ আনহু কিছু সময় ধরে এই হামলা অব্যাহত রাখেন, কিন্তু মুজাহিদরা ক্লান্তি অনুভব করতে থাকে। অসংখ্য মুজাহিদ আহত হয়ে যুদ্ধের অযোগ্য হয়ে যায়। মুজাহিদরা যাতে আশাহত না হয় তার জন্য নিজের সিপাহীদের সাথে সাথে আক্রমণে যেতে থাকেন। এতে সৈন্য প্রেরণা চাঙ্গা থাকলেও দৈহিক দিক থেকে তারা অবসন্ন হয়ে পড়ে। ইরানিরা তাদের এই নাজুকতা দেখে হেসে পেটে পড়তে থাকে। হযরত খালিদ আনহুয়ের নেতৃত্বাধীন এটাই ছিল সর্বপ্রথম যুদ্ধ যাতে মুসলমানরা তার বিরুদ্ধে মুখ খোলে। প্রতিবাদ হালকা পর্যায়ের হলেও সৈন্যদের মাঝে হতাশভাব বিরাজ করতে থাকে। হযরত খালিদ আনহুয়ের মতো ভুবনখ্যাত রণকুশলী এবং বীরশ্রেষ্ঠ সেনাপতির বিরুদ্ধে সৈন্যদের অসহিষ্ণুতা ও চরম অনীহা বিস্ময়কর ছিল বটে। সৈন্যদের অভিযোগ ছিল যে আমাদের অশ্বারোহীরা কেন রণাঙ্গনে নেই। ময়দানে অশ্বারোহীদের না দেখে পদাতিক সৈন্যরা এই ধারণা করতে থাকে যে হযরত খালিদ আনহু যে স্বতন্ত্র বৈশিষ্ট্যে লড়ে থাকেন, এই ময়দানে তিনি তা থেকে রহস্যজনকভাবে বিরত। হযরত খালিদ আনহু সিপাহীদের মতো প্রতিটি হামলায় শরিক হতে থাকেন, কিন্তু তারপরেও তার সৈন্যরা কিসের যেন কমতি অনুভব করতে থাকে। শত্রু সৈন্যদের জনস্রোত দেখে মুসলমানদের প্রেরণা দ্রুত ক্ষয় হয়ে যেতে থাকে। পরাজয় তাদের চোখে ভেসে ওঠে, ভাটা পড়তে থাকে তাদের শক্তিতে। বাহুবল হয়ে আসে স্লথ। ইরানিরা এ পর্যন্ত একটি আক্রমণ করে না। আন্দাজগার মুসলমানদের আক্রমণের সুযোগ দিয়ে দিয়ে তাদের ক্লান্ত করতে চায়। অতঃপর ক্লান্ত সৈন্যদের উপর আঘাত হেনে দ্রুত জয় করাই ছিল তার পরিকল্পনা। মুসলমানরা বাস্তবিক অর্থেই ক্লান্ত হয়ে পড়েছিল। হযরত খালিদ আনহুয়ের নিকট সৈন্যদের এই নাজুক অবস্থা ধরা পড়ে। তিনি হামলার ধারাবাহিকতা বন্ধ রাখেন। তিনি মনে মনে নতুন কৌশল রচনায় নিমগ্ন ছিলেন। ইত্যবসরে ইরান বাহিনী হতে দৈত্যাকায় দেহবিশিষ্ট এক ব্যক্তির আবির্ভাব হয়। সে এসেই মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিপক্ষ আহ্বান করে। ইরানিদের মাঝে এ লোকটি হাজার ব্যক্তি নামে খ্যাত ছিল। তরবারি চালনাতেও সে বিশেষ দক্ষতা রাখত। ইরানে হাজার ব্যক্তি নামে ওই বীর বাহাদুরের উপাধি ছিল যাকে কেউ পরাজিত করতে পারত না। হাজার ব্যক্তি বলে এটা বোঝানো হতো যে এই এক ব্যক্তি হাজার ব্যক্তির বরাবর। মুসলমানদের দুর্বলতার সুযোগে আন্দাজগার এই দৈত্য পাঠিয়ে তাদের সাথে কৌতুক করতে চায়। মুসলমানদের মধ্যে তারা মোকাবিলা করার মতো কেউ ছিল না। হযরত খালিদ আনহু ঘোড়া থেকে লাফিয়ে নামেন এবং নাঙ্গা তলোয়ার উঁচিয়ে হাজার ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ান। কিছুক্ষণ উভয়ের তরবারির সংঘর্ষ চলে এবং কৌশল পরিবর্তন করে করে তারা লড়তে থাকে। হাজার ব্যক্তি উপাধিধারী এ লোকটি মাতাল মোষের মতো ছিল। তার দেহে এত শক্তি ছিল যে তার এক আঘাতেই যে কোনো মানুষ দ্বিখণ্ডিত হয়ে যেত। হযরত খালিদ আনহু এই দৈত্যের সাথে লড়তে এই প্রক্রিয়া অবলম্বন করেন যে তিনি আঘাত করতেন কম, প্রতিহত করতেন বেশি। বেশি বেশি তাকে আঘাত করার সুযোগ দিতেন যাতে সে ক্লান্ত হয়ে ওঠে। সাথে সাথে তিনি তার সামনে নিজের এই অবস্থা প্রকাশ করেন যে তিনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। ইরানি দৈত্য হযরত খালিদ আনহুকে দুর্বল এবং ক্লান্ত দেখে তার সাথে মনের আনন্দে খেলতে থাকে। তরবারি ঘুরিয়ে উপর থেকে নিচে কখনো আক্রমণ করে, মাঝপথে আক্রমণ ফিরিয়ে নিতে থাকে। ব্যঙ্গোক্তি
এবং উপহাসমূলক উক্তিও ছুটতে থাকে। নিজের শক্তির উপর সীমাহীন আস্থা থাকায় সে কিছুটা অসতর্ক হয়ে যায়। একবার সে তরবারি এমন ভঙ্গিতে ঘুরায় যেন হযরত খালিদ আনহু এর গর্দান উড়িয়ে দেবে। হযরত খালিদ আনহু এই আক্রমণ তরবারি দ্বারা প্রতিহত করার পরিবর্তে দ্রুত পিছে সরে যান। দৈত্যের হামলা শূন্যে মিলিয়ে গেলে সে ভারসাম্য রক্ষা করতে পারে না, দৈত্যের মতো শরীর নিয়ে ঘুরে যায়। তারপর এক পার্শ্ব হযরত খালিদ আনহু এর সামনে এসে যায়। হযরত খালিদ আনহু নয়া চাল চেলে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। ইরানি দৈত্যের পার্শ্ব দেশে তিনি বর্ষার মতো করে তরবারি সবেগে ঢুকিয়ে দেন। এই আঘাতে সে হুমড়ি খেয়ে পড়ে যেতে থাকলে হযরত খালিদ আনহু দ্রুত তরবারি টেনে বের করে এমনই আরেকটি আঘাত করেন এবং তরবারি তার পার্শ্বদেশ ভেদ করে শরীরের অনেক ভেতর চলে যায়। আল্লামা তবারি ও আবু ইউসুফ লেখেন যে পরপর দু আঘাতে ইরানি দৈত্য মাটিতে আশ্রে পড়ে এবং মারা যায়। হযরত খালিদ আনহু তার বুকের উপর উঠে বসেন এবং তার সৈন্যদের খানা আনার নির্দেশ দেন। খানা আনা হলে তিনি হাজার ব্যক্তির লাশের উপর বসে সেই খানা খান। এই মল্লযুদ্ধ মুজাহিদদের প্রেরণা আরেকবার উজ্জীবিত করে। ইরানি সালার মক্ষম সুযোগের অপেক্ষায় ওত পেতেছিল। যখন সে অনুধাবন করেন যে মুসলমানরা ক্লান্ত হয়ে পড়েছে, ঠিক তখনই সে তার বাহিনীকে ক্ষুদ্র শার্দুলের মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়। জয়লাভের ব্যাপারে সে সম্পূর্ণ নিশ্চিত ছিল। ইরান সৈন্যরা মুসলিম বাহিনীর লক্ষ্যে সমুদ্রের উর্মিমালার মতো গর্জন করতে করতে আসে। পিছে যাবার সময় এসে গিয়েছিল মুসলমানদের। তারা জীবন বাঁচাতে মরণপণ যুদ্ধ করে। একজন মুসলমানের প্রতিপক্ষ ছিল 10 থেকে 12 জন ইরানি। স্বীয় নৈপুণ্য ও চমক দেখিয়ে মুসলমানরা লড়ছিল। চরম সংকটে পড়েও তারা হাল ছাড়ে না, নিজেদের বিক্ষিপ্ত হতে দেয় না। মুজাহিদদের অন্তরে এ সময় আরেকবার এ প্রশ্ন উদয় হয় যে হযরত খালিদ আনহু এখনো কেন তার কৌশলী আক্রমণে যাচ্ছেন না, কেন তিনি অশ্বারোহী বাহিনী ব্যবহার করছেন না। হযরত খালিদ আনহু নিজ সিপাহীর মতো লড়ছিলেন। তার কাপড়ে রক্তের দাগ ছিল যা তার আহত হওয়ার উপর প্রমাণ বহন করে। উভয় পক্ষে হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে থাকে। তবে ইরানিদের সৈন্য সংখ্যা বেশি হওয়ায় অধিক প্রাণহানি তাদের ঘটে। আন্দারসগার আক্রমণে নিয়োজিত সৈন্যদের পিছিয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে তারপর তারা সরে গিয়ে তাদের দম বাহিনীর সামনে নিয়ে আসে। শুরু হয় দ্বিতীয় পর্যায়ে আক্রমণ। এ হামলায় অধিক সৈন্য অংশ নেয়। বিশাল ইরানিদের মাঝে মুসলমানদের চোখে পড়ছিল না। আন্দাজগারের এই অঙ্গীকার পূরণ হতে থাকে যে একজন মুসলমানকেও প্রাণ নিয়ে ফিরে যেতে দিবে না। সে দ্রুত বিজয়ের লক্ষ্যে অতিরিক্ত বাহিনীকেও আক্রমণে নেমে পড়ার নির্দেশ দেয়। ধেয়ে আসা প্লাবন মারিয়ে পলায়ন করার পথও মুসলমানদের জন্য রুদ্ধ হয়ে যায়। তারা এখন আহত সিংহের ন্যায় লড়তে থাকে। মুজাহিদ বাহিনী যখন ইরানিদের চতুর্মুখী ঘেরাবার ক্রমেই সংকট গভীর থেকে আবর্তে নিক্ষেপ হতে থাকে, তখন তাদের সেনাপতি হযরত খালিদ আনহু সেখানে ছিলেন না। ইরানি বাহিনী যখন সমস্ত শক্তি নিয়ে ময়দানে নেমে আসে, তখন তিনি সকলের অগোচরে রণাঙ্গন থেকে বেরিয়ে গিয়েছিলেন। ইসলামের ঝান্ডাবাহী তার সাথেই ছিল। হযরত খালিদ আনহু ঝান্ডা নিজ হাতে গ্রহণ করে প্রথমে উপরে, অতঃপর একবার ডানে আরেকবার বামে ঘুরান। এরপর ঝান্ডা যার কাছ থেকে নিয়েছিলেন তাকে দিয়ে দেন। ঝান্ডাকে এভাবে ডানে বামে হেলানো একটি ইঙ্গিত ছিল। একটু পরেই ধূলিঝড় উড়িয়ে রণাঙ্গনের পার্শ্বস্থ দুটিলার আড়াল হতে 2000 অশ্বারোহী বেরিয়ে আসে। তাদের প্রত্যেকের হাতে ধরা বর্ষা ছিল। সবাই ছিল আক্রমণের পজিশনে। 2000 অশ্ব সুশৃঙ্খল গতিতে ছুটে এসে ইরানিদের পশ্চাৎভাগে চলে যায়। ইরানিরা যুদ্ধে হারিয়ে যাওয়ায় পশ্চাতে এসে যাওয়া বাহিনী সম্পর্কে তারা জানতে পারে না। অশ্বারোহী বাহিনী পশ্চাৎভাগ হতে যখন তাদের উপর বিজলির গতিতে ঝাঁপিয়ে পড়ে, তখন তারা আক্রান্ত হওয়া সম্পর্কে সর্বপ্রথম টের পায়। এটা ছিল ওই অশ্বারোহী বাহিনী যা যুদ্ধের প্রাককালে আন্দারসগার হন্য হয়ে খুঁজছিল এবং যাদের ব্যাপারে পদাতিক মুজাহিদ বাহিনীর অন্তরে প্রশ্ন দেখা দিয়েছিল। অশ্বারোহী বাহিনী প্রথমে ব্যবহার না করে তাদের লুকিয়ে রাখা হযরত খালিদ আনহুয়ের একটি চাল ছিল। নিজের বাহিনীর স্বল্পতা বনাম শত্রুর প্লাবন দেখে তিনি এই চাল চেলেছিলেন। তিনি রাতের আধারে অশ্বারোহী বাহিনীকে এত গোপনে টিলার পশ্চাতে পাঠিয়ে দেন যে পদাতিক বাহিনী পর্যন্ত তা জানতে পারে না। রণাঙ্গনে আসার জন্য পতাকার ডানে বামে হেলা নির্দেশন প্রদর্শন করে তিনি তাদের আসার ইঙ্গিত দেন। অশ্বগুলো শত্রু হতে প্রায় 1.5 মাইল দূরে লুকিয়ে রাখা হয়। এত দূর থেকে ঘোড়ার ডাকের আওয়াজ শত্রুর কানে পৌঁছানো সম্ভব ছিল না। এক বর্ণনায় এসেছে যে রাতে ঘোড়াগুলোর মুখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। অশ্বারোহী দলের কমান্ডার ছিলেন হযরত বুসন বিন আবি রহম এবং হযরত সাইদ বিন মুররাহ। সকলে লড়াই শুরু হলে কমান্ডার দ্বয় অশ্বারোহীদের পা
রেকাবে রাখার নির্দেশ দেন এবং নিজেরা একটি টিলার উপর দাঁড়িয়ে সুনির্দিষ্ট সংকেতের অপেক্ষায় থাকেন। ইরানি বাহিনীর উপর পশ্চাৎ হতে আকাশ ভেঙে পড়লে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তী চাল চালেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পূর্ব হতেই এই পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন। পার্শ্ববাহিনীর কমান্ডারদ্বয় এ চাল বাস্তবায়নে এগিয়ে আসেন। হযরত আসেম বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহুও লড়ছিলেন এবং নিজেদেরকেও সতর্ক রাখছিলেন, কারণ তাদের জানা ছিল সুনির্দিষ্ট সংকেত পেলে কি করতে হবে। পশ্চাৎ হতে অশ্বারোহীরা হামলা করলে পার্শ্বদ্বয়ের কমান্ডাররা নিজ নিজ বাহিনী উভয় পাশে ছড়িয়ে দিয়ে ইরানিদের প্রথম থেকেই যুদ্ধে নিয়োজিত করে রেখেছিলেন। মুহূর্তে যুদ্ধের গতি ভিন্ন দিকে মোড় নেয়। রণাঙ্গনের চিত্র পাল্টে যায়। ইরানিদের বিজয় উল্লাস করুণ আর্তনাদ আর ক্রন্দনে পরিবর্তিত হয়। মুসলিম অশ্বারোহীদের বর্ষা তাদের এফোর ওফোর করতে থাকে এবং মাটিতে আশ্রে ফেলতে থাকে। অনভিজ্ঞ হাজার হাজার ইহুদিরাই সর্বপ্রথম হুলস্থুল ছড়িয়ে দেয়। পরবর্তী যুদ্ধের পরাজিত সৈন্যরা এই হুলস্থুলকে আরো ব্যাপক করে তোলে, কারণ তাদের জানা ছিল যে মুসলমানরা তাদের জীবিত রাখবে না। রণাঙ্গনে মুসলমানদের নারাধ্বনির গর্জন উঠল। যুদ্ধের প্রতি এমনভাবে পাল্টে যায় যে জরথরুস্তের আগুন সহসা নিভে যায়। কোনো কোনো ঐতিহাসিক ওলজার যুদ্ধকে ওলজার নরক বলে অভিহিত করেছেন। আগুন পুরোজিদের জন্য এই যুদ্ধ জাহান্নাম থেকে কোনো অংশে কম ছিল না। বিশাল বাহিনী ভীত সন্ত্রস্ত ভেড়া বকরিতে পরিণত হয়। তারা পালাতে থাকে আর মুসলমানদের হাতে নিহত হতে থাকে। মুসলমানদের ঘোড়াও সেদিন আজরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়। ইরানিদের পদতলে পিষে মারতে থাকে। ঐতিহাসিকগণ লিখেছেন, ইরানি সৈন্যরা পলায়নের পথ ধরলে আন্দাজগারও পালিয়ে যায়, কিন্তু মাদানের পরিবর্তে সে মরুভূমির দিকে এগিয়ে চলে, কারণ তার জানা ছিল যে মাদান ফিরে গেলে উর্দুশের তাকে জল্লাদের হাতে তুলে দিবে। তাই সে মরুভূমির পথে চলতে থাকে এবং ক্রমেই বিস্তীর্ণ মরুবক্ষে হারিয়ে যায়। অতঃপর মরুফাদে আটকা পড়ে তিলে তিলে মৃত্যুবরণ করে। অপর ইরানি বাহিনী সেনাপতি বাহমানের নেতৃত্বে তখনও ওলজায় পৌঁছেছিল না। এমনই আরেকটি রক্তক্ষয়ী সংঘর্ষের অপেক্ষায় মুসলমানদের থাকতে হয়। উভয়টিই ছিল মুসলমানদের অস্তিত্ব রক্ষার লড়াই।